তারেক মনোহরের ওয়াজ শুনেছেন আপনারা? কুয়াকাটার ওয়াজ শুনেছেন আপনারা? আপনারা কুয়াকাটারে ব্যাট এলাকার লোক আমি জানি, ওই আপনারা বিমানে উঠতে দিচ্ছিলেন না। কুয়াকাটারে আটকাই দিয়েছিলেন আপনারা। গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আধা ঘন্টা ওয়াজ করে চলে যাচ্ছিল, আপনারা যে বলেছেন হুজুর হয় টাকা ফেলার নয় ওয়াজ করে। চাটমোহরের লোকের প্রশংসা গোটা বিশ্বময় করেছে যে চাটমোহরের লোকেরা প্রতিবাদ করেছে। আল্লাহ আপনাদের বড় রহমত করুক। এই কুয়াকাটার লোকদের মতন, তারপরে ইলিয়াসুর রহমান জিহাদির মতন, তারপরে হলো ওই যে আরেকটা আজান দেয় শরিয়াতপুরীর মতন, এই সমস্ত কিছু লোকের কারণে আজকে ইসলামটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বড় বড় আলেমগুলো জেল খাটতেছে, বড় বড় আলেমগুলো রক্ত দিচ্ছে, বড় বড় আলেমগুলো ফাঁসির কাস্টে ঝুলতেছে, আর এনারা শুধু টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। এনাদেরকে একবারও ময়দানে পাওয়া যায় না, একবারও ইসলামের সঠিক কথাগুলো মানুষের কাছে শোনাচ্ছে না। আজকে বড় হুজুররা জেলে, শোনেন, বড় হুজুররা জেলে, এনারা যদি ময়দানে থাকতো ইসলামের উপকার হতো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ওনার শত্রু নই। বিশেষ করে কুয়াকাটা হুজুরির আমি খুব ভালোবাসি, কারণ কুয়াকাটা হুজুরির কণ্ঠ খুবই ভালো। ওনার যে মায়াবী কণ্ঠ শুনলে এমনি মানুষের দিল নরম হয়ে যায়। উনি আবার মাঝে মাঝে ব্যাঙেরও খেলাফত দেয়। সোনার মেডেল পাইছে, হ্যাঁ সোনার মেডেল পাইছে। এখন বাকি আর একটা মেডেল বাকি আছে, যেটা চাটমোহরওয়ালারা দিতে চাইছিল তো দিতে পারি নাই। হয়তো এই মেডেলটাও জনগণ একদিন দিয়ে শেষ বিদায় দিয়ে দেবে। আর একটা চা খাওয়া, এটা চা খাওয়া একটা আছে না, ঢেলিয়ে দেই। এখানেই ওই মাহফিলে তার সামনে থেকে বলেছে উরে বাটপার, প্রতিবাদ শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের লোক অত পাগল না, বাংলাদেশের লোক সত্যটাও বোঝে, মিথ্যাটাও বোঝে। কথা বলেন ঠিক না বে ঠিক? হয়তো ক্ষণিকের জন্য গাছ পাগল সাজে, কিন্তু অবশ্যই ভালো মন্দটা বোঝে। একদিন না একদিন খারাপ প্রাণে খারাপ বলে বিদায় দিতে অন্তত কেউ না জানি বাংলাদেশের মুসলমানেরা জানে। তা না হলে দেশ স্বাধীন হলো কি করে? সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, ধর্মের কথা আমরা শেষ পর্যন্ত শুনবো আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আমার কারো শত্রু না, কেউ আমার শত্রু না। আমি কোরআনের বন্ধুরা, আপনারাও কোরআনের বন্ধু। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই দুঃসময় সব আলেমদের এক প্ল্যাটফর্মে আসা উচিত। আসলেই এদেশে ইসলামের জয় জয়াকার শুরু হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আমি কিছুক্ষণ কথা বলি আমার সঙ্গে আপনারা সময় দেবেন, দেবেন, দেবেন। আমি চাইছিলাম লোক আর একটু বেশি হবে, কিন্তু এলাকায় মনে হয় লোক সব, আচ্ছা থাক, সেখানেও থাক, শুনুক, ওয়াজ শুনুক, আমার দুঃখ নেই। কিন্তু ওয়াজ জেনে শোনে যে কয়জন লোক আমরা আসছি প্রত্যেকটা